পদ টিকিয়ে রেখেছিল। আমি বলতে চাই, এখন ফ্যাসিবাদের পতন হয়েছে। পতিত ফ্যাসিবাদের প্রতিটি অঙ্গন থেকে পতিত ফ্যাসিবাদের দোসরদেরকে বিতাড়িত করা হচ্ছে। প্রতিটি অঙ্গন থেকে পতিত ফ্যাসিবাদের দোসরদেরকে টেনে হিচড়ে নামানো হচ্ছে। আমি বলতে চাই, আমাদের সেই কওমি ছাত্ররা তেমন কিছু করেনি। আপনারা দেখেছেন, ইউনিভার্সিটি, স্কুল, কলেজের ছাত্রগুলো, ছোট ছোট ছাত্ররা তাদের শিক্ষকদের সাথে অন্যরকম আচরণ করে তাদেরকে টেনে হিচড়ে নামিয়েছে তাদের পদগুলো থেকে। আমাদের মধ্যেও কিছু এমন দালাল ছিল, তাদেরকে আমরা এখন পর্যন্ত টেনে হিচড়ে নামাইনি, যার ফলস্বরূপ আমরা যে ভুল করেছি সেই ভুলের মাসুল আমাদেরকে দিতে হয়েছে। আপনারা জানেন, সন্ত্রাসী সাতপন্থী গ্রুপ সম্প্রতি যেই ইজতেমার ময়দানে হামলা করেছে, সেখানে আমার ভাইদের রক্ত ঝরেছে। সেই রক্তের সাথে গাদ্দারি করা ওবায়দুর রহমান খান নদভী সাতপন্থীদের সাথে আতাত করেছিল। আপনাদেরকে এই কথা স্পষ্ট রূপে জানাতে চাই, আমার ভাইয়ের রক্তে ভেজা কোনো হাত ও বিশিষ্ট লোক আমাদের নীতি নির্ধারকের কাতারে থাকতে পারে না। ব্যাপক কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড আমাদের শিক্ষানীতি প্রণয়ন করে, আমাদের নীতি নির্ধারণ করে। আমরা নীতি নির্ধারকের জায়গায় কোনো চাটুকার, কোনো দোসর, কোনো আপোষকামীদের দেখতে চাই না। আমাদের প্রথম দাবি ব্যাপকের কাছে, আমাদের ব্যাপকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের কাছে আমাদের দাবি হচ্ছে, ওবায়দুর রহমান খান নদভী, মৌলভী ফয়জুল্লাহ, মৌলভী আনাস মাদানী সহ আরও যে সমস্ত চাটুকার ফ্যাসিস্টের দোসররা এখন পর্যন্ত স্বপদে বহাল আছে, তাদেরকে অনতবিলম্বে তাদেরকে পদত্যাগ করতে হবে। আর যদি পদত্যাগ না করে, ব্যাপক থেকে তাদেরকে বিতাড়িত করুন। আর যদি বিতাড়িত না করে, তাহলে আমরা এর চেয়ে বড় কোনো আন্দোলন করতে বাধ্য হব। আমরা আরও একটি দাবি জানাতে চাই, গত সরকারের আমলে কওমি মাদ্রাসাকে কিনে নেওয়ার একটা প্রয়াস চলেছে। শুকরানা মাহফিলে আমাদের কওমি মাদ্রাসাকে বিক্রি করার একটি প্রয়াস চলেছে। সেখানে আমাদেরকে গত ফ্যাসিস্টের আমলে একটি সনদের স্বীকৃতি দেওয়া হয়েছিল। নিঃসন্দেহে সনদের স্বীকৃতি একটি সুন্দর পদক্ষেপ ছিল, কিন্তু এর বাস্তব মূল্যায়ন আমরা কখনোই দেখতে পাইনি। কারণ হচ্ছে গিয়ে, এই সনদের দ্বারা তারা আমাদেরকে শুধুমাত্র কিনে নিতে চেয়েছিল, আমাদেরকে কোনরূপ মূল্যায়ন করতে চায়নি। আমি প্রশাসনের কাছে জোর দাবি জানাবো, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জোর দাবি জানাবো, আমাদের এই সনদের কার্যকারিতা যেন বাস্তবায়ন হয় অতি দ্রুততার সাথে। আমাদের কওমি মাদ্রাসার ছাত্রদের কার্যকারিতা বাস্তবায়ন না করে একটি বৈষম্য করা হচ্ছে। 5ই আগস্টের পর এই বৈষম্যহীন বাংলাদেশে